বন্ধুরা তোমাদের একটা গল্প শোনাবো, বহুত ভাল লাগবে তোমার শুনে। এমন একটি গল্প তোমাদেরকে যেতে মন ছুঁয়ে যায়। প্রত্যেকের ঘরে ঘরে এই গল্পটা হয় কি না হয় জানি না, কিন্তু আমার জীবনে গল্পটা শুরু হয়েছে। চলো গল্পটা শুরু করি। কিছুদিন ধরে বইনে আমার মার কাছে কমপ্লেন দেয়, দেওয়ার পরে যে দিদি বেশি করে ভাত বানায়। শুনে লো কথাটা কি, বেশি করে ভাত বানায়, ভাত ফালায়। আচ্ছা ঠিক আছে, দুদিন ধরে শুনতে 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 ভালো লাগতেছে না কথাটা। মা ফোন করছে আমারে, কয় হ্যাঁ তুই এরকম করস, আমাকে দেখাইতেছে। তা আমি কইছে তুই কী সমস্যা সল করুন যায়। মা কইছে ঠিক আছে কমায় দিবে, রানবে, যার দরকার লাগবো সে নিজে রান্না খাইব। কালকে কী করছি, দিয়েছি ভাত কমায় রান্না কইরা, তাকে দুজন যেতে খাইয়া লাইছে, তার বাগে অল্প রয়েছে। আমার ফট করে মনে পড়ছে ওই আর ভাত বানাইস না। কালকে কম 2-3 দিন ধরে কমপ্লেন দিতে আছে যে ভাত বেশি হইতেছে, ভাত বেশি হইতেছে। কালকে রাত্রে কী করছে, আয়া অল্প ভাত খাইছে, আর মনে পুরা পেট বলছে না, কদিক বিস্কুট খায়, চিরা খায়। আর আমি কইছি কি হয়েছে, অন্যদিন তো বেশি বেশি বলে বানাই বলে আমার কাছে মার কাছে কমপ্লেন দেস, আজকে কী হয়েছে তোর? তোর আঙ্গ বইনে কয় কি কিছু না, ঠিকই আছে, মানে খিদা আছে পেটের মধ্যে, তো রান্না করছে না, কিরম ভাবো। হ্যাঁ, তা আমি একটা কথা বলতেছি, কখনো কখনো ভাত কেউ এক মুঠ বেশিও খায়, কখনো কখনো এক মুঠ ভাত কেউ কমও খায়। কখন কীরকম কে খায়, যে রান্না করে সে বুঝে। তরকারি বেশি ভালো লাগছে বা খিদা লাগছে বেশিতে ভাত একটু বেশি খেতে লাগে। আধা পেট ভাত খেলে কিন্তু খিদা কিন্তু মিটে না। তোমরা যেতেই কও, তোমরা যারা যারা খাওয়া দাওয়া করো তারা জানো। যে কালকে আমি তার নৃত্য দেখা, মানে নৃত্য নীলা দেখা আমার এত হাসি পাইছে রাত্রে, মানে কি কইবা। আমি কই কি এত কমপ্লেন দেওয়ার পরে এখন পরিণামটা কী হইলো? হ্যাঁ, আমি কইছি না আমার নামে বেশি কমপ্লেন দিলে উল্টা পরিণামটা তোরই খারাপ হইব। কালকে রাও করে না, চুপচাপ রয়েছে, একদম চুপচাপ রয়েছে। আমি কই দেখছ, কখনো যে এরকম কমপ্লেন দিস না একজনে। সে যেই জনে রান্না করে সেই জনে জানে কার কতটুক খাওয়া লাগবো, কে কতটুক খাইতে পারবো সেই সময়টার মধ্যে। আর খিদাটা এতটুকুই লাগে যেটুক পেটের মধ্যে দিতে লাগবো। আধা পেট খাইলে সেটা রাত্রে ঘুমই কি অশান্তি লাগে, শান্তি লাগে না।